يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জান মাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرقي حبي محمد مطلعي ديوان ما مطلعي خورشید سقاس سینه سوزان ما بلغ العلا حسنت جميع خصاله سلوا সম্মানিত ভাইয়েরা এই যে হাজার হাজার মানুষ মাহফিলে আসে তারা খোরাক নিতে আসে পেটের খোরাক না রুহের খোরাক পেটের খোরাক না রুহের খোরাক কোন খোরাক আগে দরকার রুহের খোরাকটা আগে দরকার অনেকেই মানুষ সম্পর্কে বিভিন্ন কমেন্ট করেছেন কেউ বলে মানুষ পেট প্রসূত প্রাণী কেউ বলে মানুষ এক প্রকার সেক্সুয়াল একটা প্রাণী এক একজন এক একটা মন্তব্য করে কিন্তু না এই মানব গোষ্ঠীকে এই মানব জাতিকে একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠানোর মূল লক্ষ্যই হচ্ছে এই পৃথিবীতে মানুষ হবে কার খলিফা আসতে বলবেন না কার খলিফা ইন্নী জাইলুন ফিল আরদি
খলিফা। আমরা একটি দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। সে দায়িত্বটা হলো, আমার দায়িত্ব হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না। আমার আপনার দায়িত্ব হচ্ছে আমরা গোলামি করব কার? আমরা দাসত্ব মেনে নেব কার? আমরা প্রভুত্ব স্বীকার করব কার? আল্লাহ পাকের। এটাই হচ্ছে আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে সব কিছু বয়ান করেছেন, আলোচনা করেছেন। ওয়াজ তো আমরা করি না, ওয়াজ তো আল্লাহই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কি আমরা করি? অতএব ওয়াজ যারা বন্ধ করতে চান তারা আল্লাহর ওয়াজকে বন্ধ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কি প্রবলেম? মাইকটা মনে হয় ইউনিট কেটে গেছে। একটু চেষ্টা করুন, দ্রুত গতিতে চেষ্টা করুন, যেন সবার কানে সার্ভিস চলে যায়, যেন সাউন্ডটা চলে যায়। আমার তো কোনো উপায় নেই, আমার মাধ্যম তো এটাই। আমি আর কি করব বলেন? একটু মেহেরবানি করে ভলেন্টিয়ার যারা আছেন, মাইক্রো অপারেটিং সিস্টেমে যারা আছেন, একটু মেহেরবানি করে দ্রুত এটার সমাধান করুন। আর যেটাই করি আমরা সবার আগে ধৈর্যের দরকার আছে না নেই? ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? একটু ধৈর্য ধরুন, সবর, একটু ধৈর্য ধরুন, ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এখনো শোনা যাচ্ছে না? আচ্ছা, ইউনিট নিয়ে গিয়েছে, মাইক যাচ্ছে, যাবে আপনার কানে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ঈমানদারকে আল্লাহ পাক এখানে তিনটি কাজ, ৩ থেকে ৪টি কাজ করতে বলেছেন। এই ৩-৪টি কাজ যদি সে করতে পারে, আল্লাহ বলছেন ওই বান্দা হবে মহা সাফল্যের সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা সেই আয়াতের দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে কি বলছেন আমরা একটু শুনি। যারা দাঁড়িয়ে আছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি বসে থাকা লোকের চাইতে আপনাদের সওয়াব বেশি হবে, কারণ কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন। বলি আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরে আলোচনা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. جرب الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বান্দাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাক দিয়েছেন। এক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন
ما شاء ركبك আরেক জায়গায় ডাক দিচ্ছেন কাফিরদেরকে লক্ষ্য করে ডাকতেছেন قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين হে মানব জাতি হে মানব গোষ্ঠী আবার এখানে ডাক দিচ্ছেন হে ঈমানদারেরা ঈমানের দাবি যারা করো ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করবে প্রথম তোমাদের দায়িত্ব হলো সমস্ত ভয়কে সবার জন্য মাইনাস করে আমি আল্লাহ আমার জন্য ভয়টাকে তুমি নির্দিষ্ট করে নেবে আমাদের এক নাম্বার কাজ হলো আমরা কাকে ভয় পাবো আসতে বলবেন না কাকে ভয় পাবো এই সমাজ আজকে যে চিত্রে চিত্রিত হয়েছে আজকে আমরা যে সামাজিক চিত্র প্রেক্ষাপট দেখছি যে ঘটনার অবতারণা হচ্ছে প্রতিনিয়ত এই সামাজিক সিচুয়েশন অবস্থার পিছনে মূল কারণ হলো বান্দা ভয়টাকে ভুলে গিয়েছে কার ভয় আল্লাহ আসতে বলবেন না কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি সমাজের প্রতিটি মানুষের ভিতরে থেকে যেত তাহলে কি আজকে সমাজে যে অসামাজিক কাজগুলো আমরা হতে দেখি এগুলো কি থাকতো আসতে বলবেন না থাকতো থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমি তো তোমার এমন প্রভু আমি তো তোমার এমন রব তুমি কি করো দিনের আলোতে কি করো রাতের আধারে লুকোচুরি করে তুমি কি প্ল্যান করো তোমার অন্তরে তুমি কটু চাল কি রেখে দিয়েছো তোমার অন্তরে তুমি কি প্ল্যান রেখে দিয়েছো কোন কালো চিন্তা কোন খারাপ চিন্তা তুমি প্ল্যান করো পৃথিবীর কেউ যদি নাও জেনে যায় আমি আল্লাহ আমার কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায় এই অন্তর জগৎটা নিয়েও সবার আগে কে জানেন আসতে বলবেন না কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ তোমার অন্তরে তুমি কি গোপন বাসনা বেঁধেছো তোমার অন্তরে তুমি কি আড়াল করে রেখেছো পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তা জেনে যাই এই বিশ্বাস যদি বান্দার ভিতরে জাগ্রত হয় মাইক সোসো করে কেন এত এটা আমার কারণে তো কেমন লাগতেছে একটু চেষ্টা করেন বান্দার দিলে যদি সেই ভয়টা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কেউ যদি সত্যিকার অর্থে মুত্তাকির পরিচয় যদি দিতে পারে সেই বান্দা সোজা আল্লাহর জান্নাতে যাবে কোনো বাধা দেবে না কেউ জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى যার দিলের মাকামে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর যে বান্দা প্রবৃত্তির দাসত্ব করে প্রবৃত্তির দাসত্ব থেকে সে মুক্ত রাখবে প্রবৃত্তির তাড়না থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আল্লাহর ওয়াদা হলো সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মাওয়া দিয়ে দেব কার ওয়াদা আসতে বলবেন না কার ওয়াদা আমরা প্রথমে ভয় পাবো কাকে আল্লাহকে ভয় পাবো আল্লাহর এই তো দিনটা কি
নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলবো। কারণ আমার প্রাণ কারো হাতে নয়, আমার প্রাণটা কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। এই পৃথিবীতে এসেছি, যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি আমার মার পেটে আসা 9 মাস আগে আমার মা টের পেয়েছেন একজন সন্তান আমার পেটে এসে গেছে। 9 মাস আগে জানা যায় পৃথিবীতে আসার 9 মাস আগে পৃথিবীর কাছে সিগন্যাল চলে আসে। কিন্তু আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হব, কোন সিগন্যাল থাকবে নাকি? কোন নিশ্চয়তা নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে একটু পরেও হবে না, একটু আগেও হবে না। মৃত্যু যখন ফয়সালা হয়ে যাবে, যদি আমরা বলি ওই লোকটা ওই জায়গায় না গেলে তো তার বরণটা হতো না, আরে ওই লোকটা ওই জায়গায় গেল কেন, এই কাজটা করলো কেন, এই জন্যই তো মরছে। এই জাতীয় কথা বলি আমরা হয়তো মনের সান্ত্বনা নেবার চেষ্টা করি, কিন্তু মৃত্যুর ফয়সালা কার? মৃত্যুর ফয়সালা কে করেন? আল্লাহ করেন। আল্লাহ চান না কোন বান্দা জাহান্নামে চলে যাক, কোন বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ ঘূর্ণাক্ষরও চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে সমস্ত পরীক্ষার সব উপকরণ দিয়ে দিয়েছেন। বান্দা, এই দুনিয়াতে পরীক্ষার জন্য তোমাকে পাঠালাম। তোমার দায়িত্ব হলো এই দুনিয়ার জিন্দেগিতে সেই পরীক্ষায় তুমি 5 নম্বর তুলবে, আমার কাছে হাজিরা দেবে। যদি তোমার 5 হয়ে যায়, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে চলে যাবে, নেকির পাল্লা যার পাতলা হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, নেকির পাল্লা আমরা হালকা করব না ভারী করব? হালকা করব না ভারী করব? নেকির পাল্লা ভারী করার জন্য ভয় করতে হবে কার? আইন মেনে চলতে হবে কার? বিধান মেনে চলতে হবে কার? আল্লাহ পাকের। আমরা চালাকি করি, যে লোকটা যত ফাঁকি দিতে পারে সেই লোকটাকে আমরা চালাক মনে করি, কিন্তু ফাঁকি দেওয়ার নাম কিন্তু চালাকি নয়। সবচেয়ে বড় চালাক তো সেই। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি মান আকিয়াসুন নাস ওয়া আহজানুন নাস, সবচাইতে চালাক এবং বিচক্ষণ লোকটাকে? রাসূল বলে ফেললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। সেই লোকটাই সবচেয়ে বড় চালাক, যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। আমার ভাইরা, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ না তার ভিতরে মৃত্যুর চিন্তা না ঢুকে যাবে। মৃত্যু চিন্তা যদি কোন বান্দার মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তার দ্বারা কখনো ক্রাইম হতে পারে না, সে কখনো একজন মানুষকে খুন করতে পারে না। আমার দেশে খুন গুম আগের চেয়ে কম না বেশি? দিন যাচ্ছে, এটা কমতেছে না বাড়তেছে? ধর্ষণ, আমার ভাইরা, ধর্ষণও বেড়ে গেল, খুনও বেড়ে গেল, গুমও বেড়ে গেল, আকাম কুকাম গুলো বেড়ে গেল। কেন বাড়লো? কেন বাড়তেছে? বাড়ার কারণটা কি? অবশ্যই এটার কারণ বের করার দরকার আছে না নাই? এবং সে ব্যাপারে কোরআন কি বলে জানার দরকার আছে না নাই? আছে। কেন বাড়লো? কি জন্য বাড়লো? জনগণ তো বাড়তেছি, ভালো কথা। মসজিদও বেড়ে গেছে, মাদ্রাসাও বেড়ে গেছে, টুপিওয়ালাও বেড়ে গেছে, দাড়িওয়ালাও বেড়ে গেছে, দাওয়াতের পরিধিও বেড়ে গেছে, ওয়াজ মাহফিলও বেড়ে গেছে, ভালো কথা। কিন্তু ক্রাইম তো কমছে না, দুর্নীতি কমছে না, চুরি ডাকাতি কমতেছে না,
রাহা জানি কমতেছে না, কেন কমে না, কি জন্য কমে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যারা মুমিন আছো তোমাদের কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের বন্ধু। কিন্তু আজকের বন্ধু না শত্রু? আজকে বন্ধু না শত্রু? এক ফতোয়া আরেক ফতোয়া লাগে মারামারি। একজন যায় এক ফতোয়া, আরেকজন দেয় আরেক ফতোয়া। কেউ বলে নূর, কেউ বলে মাটি, কেউ বলে বেতের 1 রাকাত, কেউ বলে 3 রাকাত, কেউ বলে মুনাজাত আছে, কেউ বলে মুনাজাত নাই। কিন্তু যেগুলো নিয়ে ফতোয়াবাজি করে এগুলো ফতোয়ার কোনো বিষয় না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এগুলো ফতোয়ার কোনো বিষয় না। আমরা কত হিংস্র হয়ে গেছে। ভ্রাতৃত্ব দূরে থাক, আগে টুপি দেখে এরপরে সালাম দেয়। হ্যাঁ, আগে টুপি দেখে আর দাড়ির সাইজ দেখে। দাড়ির সাইজ যদি ছোট হয় বলে যে এটা ফাসেক, মানে নিজেই ফতোয়া, ও নিজেই ফাসেক। ঠিক কি না? মাথার টুপি দেখে, ওর টুপি যদি ওর টুপির সঙ্গে মিলে তাহলে সালাম দেয়। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চিনো অথবা না চিনো, যদি জানো সে মুসলমান, সালাম দিয়ে দাও। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা আজকে কোথায় যাই? অথচ আমার নবীজি, বিশ্ব নবী, তার চারিত্রিক সনদ আল্লাহ কি সুন্দর করে দিয়েছেন। কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? আমার আপনার মডেল বানিয়ে দিয়েছেন তাকে। এই সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা পৃথিবীর কেউ না। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজনই, তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল যাকে মডেল বানালেন, আমরা তাকে মডেল বানাই না। যুবককে যদি বলা হয়, যুবক তোমার প্রিয় ব্যক্তিকে, মেসি, লিওনেল মেসি, কি ওখানে কি হয়? মানুষ বেশি হয়ে গেছে। ওই দেখেন গাছের ডালেও বসে আছে। ওই যে এটা গাছ নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই কষ্ট করে আসা ভাইদের তুমি আল্লাহ খেদমতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমাদের জীবনের অনুপ্রেরণা একজন থেকে নিতে হবে। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি সালাম নিয়েছেন বেশি না দিয়েছেন বেশি? আর আমার হুজুররা, কিছু হুজুর আছে সালাম দিলে সালাম নেয়ও না। কেন? ও মাযহাবী, ও লা মাযহাবী, ও ওয়াহাবী, ও সুন্নি, ও দরবারি, ও তরকারি। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিচয় আমরা এরকম করে কখনো দেব না যে আমি হানাফি, ও মাযহাবী, ও লা মাযহাবী, ও আহলে হাদিস, ও সুন্নি, ও শিয়া।
এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহের মতো, একটি দেহের মতো। ভ্রাতৃত্ব থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। আমার নবীজি সহজে তাকে কেউ আগে সালাম দিতে পারে নাই, রাসূল আগে সালাম দিয়ে ফেলতেন। একজন সাহাবী সহজে আগে সালাম দিতে পারে না, রাসূলকে সালাম আগে দিতে না পারার কারণে তার মধ্যে একটা জিদ চেপে গেল, আজকে যেমন করে হোক আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি, রাস্তার ধারে ছিল একটি মোটা বৃক্ষ, মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়িয়ে গেছেন। সাহাবী দাঁড়িয়ে আছেন বৃক্ষের আড়ালে। আমার নবীজি হেঁটে হেঁটে আসতেছিলেন। গাছের কাছাকাছি যখন চলে এসেছেন, গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে মুস্কি হাসি মেরে সাহাবী আচমকা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র, যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না। আর আজকে কিছু আলেমদের মধ্যে অহংকার আছে না নাই? মুখ খুললে টের পাওয়া যায় অহংকারে ভরা। ও কাফের, ও ফাসিক, ও ঠিক কি না? এই থামেন, আমি কথা বলবো না। কখনো কাউকে খাটো চোখে দেখা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলি আল্লাহু আকবার। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডারএস্টিমেট করো না, কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ আদম সন্তানকে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। মানুষকে খাটো চোখে যে দেখে সে হচ্ছে অহংকারী। ইলমের বড়াই করা যাবে না, সুন্দর চেহারার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না। যে অহংকার করবি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। জমিন অহংকার করে চলো না, জমিনে প্রাউড করে তুমি চলো না। তোমার অহংকারে এক চুল পরিমাণ জমিন দেবে যাবে না, পাহাড়ের চেয়ে তুমি উঁচু হতে পারবে না। অতএব এই আকাশের নিচে জমিনের উপরে থেকে তোমার কোনো অহংকার নাই। সকল অহংকার একমাত্র খাস নির্দিষ্ট হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? অহংকার কার? আল্লাহ। কাসেম সুলাইমানি ইরানের সামরিক প্রধান, তাকে হত্যা করলো আমেরিকা। আমেরিকা তাকে হত্যা করেছে। কাসেম সুলাইমানি নামটা কি খ্রিস্টান? নামটা কি ইহুদি? হ্যাঁ, আকীদাগত সমস্যা থাকতে পারে, কিছু ইখতিলাফ থাকতে পারে। সৌদি আরবের পরে গোটা পৃথিবীতে কোথাও যদি কোরআনের কিছু আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকে, তার মধ্যে ইরান একটা। তাদের ভুল আছে, সমস্যা আছে, থাকতে পারে সমস্যা, কিন্তু আপনি কাসেম সুলাইমানিকে হত্যা করা হলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ। তাহলে আমেরিকা মানলো, তাহলে আমেরিকা তো আল্লাহওয়ালা নাকি? তারা কি মুসলমান? তারা কি মুসলমান? ঈমান আছে? তোমার মন্তব্য যদি খ্রিস্টানদের পক্ষে যায়, তাহলে এটা কেমন কথা? সকল ক্ষেত্রে মুসলমানকে হতে হবে সচেতন, ঠিক কিনা?
সচেতন কনসাস হতে হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। মঞ্চ পেলে সব কথা বলা যাবে না, মঞ্চ পেলে মনে হয় কি গরম হয়ে যায়। আল্লাহর কসম, এই সহস্র মুসলমানের যে অংশগ্রহণ, এগুলো কোনো ব্যক্তির জন্য অংশগ্রহণ নয়, এটা আব্দুল্লাহ আমিনের জন্য নয়, এটা কোনো ব্যক্তির জন্য নয়। আল্লাহর কসম, এটি হচ্ছে আল্লাহর কালাম, কোরআনে কারীমের আকর্ষণ। আল্লাহু আকবার। সেই কম্বল কে দিয়েছেন? কে দিয়েছেন? প্রত্যেকটি প্রাণীকুল, সব প্রাণীকুলের জন্য আল্লাহ পাক স্থায়ী কাপড় চোপড় দিয়ে দিয়েছেন। বান্দাকে না দিয়ে বান্দাকে দিয়েছেন সুন্দর চামড়া। সেই চামড়া দিয়ে আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি দিয়েছি তাকওয়ার লেবাস, সুন্দর লেবাস তোমরা পরবে, কাপড় চোপড় বানাবে। এই কাপড় চোপড়, অনেকে বলে যে আদিম যুগে নাকি মানুষ কাপড় চোপড় পরতো না, এটা ভুল কথা। পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন প্রথম বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম কি উলঙ্গ ছিলেন? তার কি কাপড় ছিল না গায়ে? ছিল। কিন্তু এখনো পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে, বন জঙ্গল আছে, যেখানে মানুষ এখনো জাহেলিয়াতের মতো চলাচল করে। আছে এরকম কিছু আছে না? নাই, এখন আছে। এখন তো আবার নতুন জাহেলিয়াত হয়ে গেছে, জাহেলিয়াতের সেকাল আর একাল, মানে আধুনিক ভাষণ হয়ে গেছে। এখন যত বড় শিক্ষিতা তত বড় উলঙ্গ, ঠিক না? যত বড় শিক্ষিতা তত বড় উলঙ্গ, গায়ে কাপড় চোপড় নাই। মাথা থেকে পা পর্যন্ত মেয়েদের ঢাকতে হবে। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? মেয়েদের কোন অংশে পুরুষের জন্য আকর্ষণ নাই বলেন তো? কোন অংশ আকর্ষণ নাই? যে বলবে অমুক অংশ আকর্ষণ নাই, ওর পুরুষত্বে সমস্যা আছে। কি কথা বোঝা গেল? মেয়েদের এমন কোন অংশ নেই যে অংশের আকর্ষণ নেই পুরুষের জন্য। সেই মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটি অংশই পুরুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এজন্য মেয়েদেরকে ঢাকতে হবে। মেয়েদেরকে ঢেকে ঢুকে বাইরে যদি বের হতে হয়, বের হতে হবে। ঢাকা ছাড়া নারীর সম্মান সম্ভ্রম কখনো রক্ষা হবে না। আসতে বলবেন না, জনগণ ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে এক ছাত্রী, অনার্স পড়ুয়া এক মহিলা ধর্ষিতা হলো। তাকে ঘাড়ে তুলে জোর করে নিয়ে চলে গেছে। কি বিশাল শক্তির দরকার, মজনুইতা বেড়ে গেছে। যাই হোক, সামনের দুই দাঁতও শেষ। সম্মানিত ভাইয়েরা, এগুলো সব বন্ধ হবে। থাকতে হবে কার ভর? আস্তে কার ভর? শুধু জনগণের না, সবার। জনগণের না, রাষ্ট্রেরও। রাষ্ট্র যারা চালান তাদের মধ্যে আল্লাহর ভয় থাকার দরকার আছে। সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, তাহলে সব বন্ধ হয়ে যাবে। তারা যেমন সাহেব বলতেছে তাহলেই করো, কম্বল বরাদ্দ করো। কম্বল বরাদ্দ হয়ে গেছে। কম্বল কি আর শিয়ালের লাগে? গেছে ওদের পকেটে, বুঝলেন? পরের রাতে শিয়ালের চিল্লে চিল্লে আরো বাড়ছে, ডাবল হয়ে গেছে। সকালবেলা আবার ডাক দিয়ে বলে, শোনো, তোমরা যা বললে আমি তাই শুনলাম, কম্বলও দিলাম, কিন্তু আগে রাতে যে আওয়াজ আজকে তার ডাবল হলো। তার লাভটা কি হলো? এখন উজির বলে, জাহাপনা, গত রাতের আওয়াজ ছিল হলো ঠান্ডার কারণে, আর আজকে রাতের যে আওয়াজটা ডাবল হয়েছে এটার ভাষা আপনি বোঝেন নাই। ওই কম্বল দেওয়ার ফলে ওরা খুশি হয়ে গোটা রাত ধরে আপনার সদর গোজার করতেছিল। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। তাহলে কোন সমাধান হলো? রাজা কোন সমাধান পেল? পেল না। আমরা এরকম করে কোনো সমাধান পাচ্ছি না। সমাধানের দিকে যে যাই না আমরা, সমাধান একটাই, সেটা হলো জমিন যার আইন চলবে তা। সমাধান করে দিবেন কে? রহমত নাযিল করবেন কে? বরকত দিবেন কে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন।
আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম মূল বিষয় হলো আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করা মানে আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া, আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া, আল্লাহর সমস্ত আনিত দিনকে, আনিত জীবন বিধানকে সব সন্তুষ্ট চিত্তে বরণ করে নেওয়া, আল্লাহ যা কিছু বলেছেন সবগুলোকে হুবহু করে ফলো করে নেওয়া। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস। আমার বন্ধুগণ, এই বিষয়টা যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ বলছেন বান্দার সঙ্গে তোমার আরেকটা গুণ আমি দেখতে চাই, সেটা হলো ওয়াকুলু কাওলান সাদীদা। যা বলবে সোজা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে কৌশল করে টেকনিক করে কোনো কথা বলবে না। যা বলবে সোজা সরল মনে কথাগুলো বলে ফেলবে। এই পৃথিবীতে একজন মানুষের বিশ্ব রেকর্ড, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য হাসরের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, একজনকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমার দরকার আছে না নাই? কোন জায়গায় দরকার নাই? সব জায়গায় দরকার। অথচ সেই রাসূলকে গালি দেয়, চুপ করে থাকে কিছু উম্মতে মুহাম্মাদি। আছে না নাই? অনেকে বলে হুজুর চুপ যে থাকবো না, চাকরি বাঁচান তো ফরজ। অনেকে চুপ থেকে বলে হুজুর কথা যে বলবো আমি কি করে খাবো, বউ তো না খেয়ে মারা যাবে, বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে, ওর ঈমান আছে নাকি? অনেকে বলে চাকরি বাঁচান ফরজ, আমি বলবো ঈমান বাঁচান নফল। ঈমান বাঁচান নফল। আবার অনেকে বলে হুজুর ঈমান থাক, জীবন বাঁচানো ফরজ। অনেকে আছে না এরকম? আছে না? জীবন বাঁচান যেমন ফরজ, আবার ঈমানের জন্য জীবন দেওয়াটাও ফরজ। এই জীবন নিতে চেয়েছেন কে? আসতে বলবেন না কে? সবাইকে জীবনটা দিয়ে দেব। কার জন্য দেব? আসতে বলবেন না কার জন্য দেব? আল্লাহর জন্য দিয়ে দেব। আল্লাহকে আমরা দিয়ে দিব জীবন। আল্লাহ নিজে ওয়াদা করে বলেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কন্ট্রাক্ট করছেন, আমরা জীবন যদি আর মাল যদি দিয়ে দেই, আল্লাহ আমাকে আপনাকে তার বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হবে, অন্যকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা এই বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদার কাউকে ভয় পাবে না। ইমানদার একমাত্র ভয় পাবে কাকে? ইমানদার মৃত্যুর জন্য কোনো চিন্তা করবে না। ইমানদার বাঁচবে এক মুহূর্ত, কিন্তু সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবে। ইমানদার বাঁচবে অল্প সময়, কিন্তু মুনাফিকি কোন চরিত্র তার দ্বারা ফুটে উঠবে না, তার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হবে না। মুমিন হাসতে হাসতে জীবন দিয়ে দেবে, কিন্তু তার মুখ থেকে চুল পরিমাণ মিথ্যার কোনো গন্ধ পাওয়া যাবে না। আমার নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই, আমরা তার উম্মত, আমরাও মিথ্যা কথা বলবো না। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল পাওয়ার দিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে আমার নবীজির সুপারিশ গ্রহণ করবেন কে? আল্লাহ গ্রহণ করবেন। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম পারবেন না। আমাদের সবার মুসলিম মিল্লাতের পিতাকে, জাতির পিতাকে, আবার বলুন জাতির পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাম قال إني جاعلك للناس إماما
আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে ইব্রাহিম, আমি তোমাকে গোটা উম্মতের, গোটা মানব মণ্ডলীর জন্য আমি তোমাকে নেতা করে পাঠিয়েছি। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। আমেরিকার একজন প্রেসিডেন্টের নাম আব্রাহাম, আছে না নাই? আমার ভাইয়েরা, আবার বলতেছি না যে নবীর নাম আছে বলে তার ঈমান আছে না। অনেক খ্রিস্টানের নামও আছে, নবীদের নামে আছে না নাই বলেন? আছে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের জন্য আমাকে আপনাকে মানতে হবে সর্বশেষ কোরআন, সর্বশেষ কিতাব। এই কিতাবের নাম কি? কোরআনটা মানতে হবে। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ঈমান নাই, তার সবচেয়ে বড় প্রমাণ হলো খ্রিস্টান যারা, তারা ঈসাকে আল্লাহর বেটা বানাইছে, আর ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বানায়নি। অতএব তাদের কোনো ঈমান, আসতে বলবেন ঈমান নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। তিনিও বলবেন আমি পারবো না। তোমরা চলে যাও ঈসার কাছে, তিনিও বলবেন আমি পারবো না। সর্বশেষ সবাই মিলে চলে যাবে আখির জামানার পয়গম্বরের কাছে। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ বলবেন আমার হাবিব সিজদা থেকে মাথাটা উঠান, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। জয় বলি সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কে দিয়ে দিয়েছে? আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে কোথাও নাম ধরে ডেকেছেন এমন কোন রেকর্ড নেই। আল্লাহ যদি তার নামটা ধরেই ডাকতেন কিছুই হতো না, তবুও তিনি তাকে নাম ধরে ডাকেন নাই, তাকে সম্মান দিয়ে কথা বলেছেন। জয় বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলেছেন এমন কোন আয়াত নাই। বরঞ্চ মিরাজে যখন রাসূল গেলেন, আমার রাসূল আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ তো তিনি নিজেই বলতে পারতেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কিন্তু তা বলেছেন নাকি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। গোটা কোরআনের কোথাও খুঁজে পাবেন না তার নামটা সম্বোধন করা হয়েছে, বরঞ্চ তার নামটা যখন এসেছে সুন্দর গুণবাচক সিফাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا جل الله أكبر আরেকটা বলছেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل جل الله أكبر আল্লাহ কোথাও আমার রাসূলকে ডাক দিয়ে সম্বোধন করে ডাক দিলেন না। আরে সেই রাসূলকে নিয়ে কত ষড়যন্ত্র এখনো আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না? এই জন্য আমরা এই ক্ষেত্রে বাতিলদের বিরুদ্ধে নরম হব না কঠোর হয়ে যাব? নরম হব না কঠোর হব? কঠোর হতে হবে, অবশ্যই কঠোর হতে হবে। নবী প্রেমিক যদি হতে চাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে দাঁত ভাঙা জবাব দিতে হবে, ঠিক কি না? রাসূলকে নিয়ে যেই কথা বলবে জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। সুন্দর তাই না আল্লাহর নামটা? জোরে বলি সুবহানাল্লাহ। যারা খ্রিস্টান তারা বলে গড, আছে না? ওরা গড বলে ডাকে, হিন্দু ভাইরা ভগবান বলে, তাই না? ভগবান, ভগবতী, গড, গডেস। আল্লাহ আছে? আছে? তার কোন স্ত্রীলিঙ্গ আছে?
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ যে আছেন তার বড় প্রমাণ হলো এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি? আসতে বলবেন না, হয়েছে নাকি? একটা কলম বানাতে কত লোকের প্রয়োজন হয়? এই যে গার্মেন্টস শিল্প আছে, একটা প্যান্ট বানাতে কত সময় দিতে হয়, তার সুতা লাগে, সেলাই লাগে, মেশিন লাগে, কত কি লাগে। এটার জন্য একজন প্রস্তুতকারক যদি থাকে, কত প্ল্যান করতে হয়, কত মেশিন বসাতে হয়, কত কি করতে হয়। এত সুন্দর নীল আকাশ আল্লাহ পাক অসংখ্য তারকা দিয়ে সেট করলেন, এমনি এমনি হয়েছে নাকি? আসতে বলে এমনি এমনি হয়েছে নাকি? যদি দুজন রব হয়ে যেত তাহলে লা ফাসাদাতা, বিশাল বড় গন্ডগোল লেগে যেত। রব হবেন একজন, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? একটা সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরাটা এমন একটি সূরা, এই সূরাটা যদি কোনো বান্দা একবার পড়তে পারে, গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ হক তার আদায় হয়ে গেছে। আর 3 বার যদি কেউ পড়তে পারে, গোটা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় বরাদ্দ হয়ে যায়। এই সূরা সবাই পড়েন তো ইনশাআল্লাহ? এই সূরার নাম কি ইখলাস না কুলহু? ইখলাস। কুলহু না? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না। আমার ভাইরা, একজন ইমাম নিযুক্ত হলো নবীর সময়। সেই ইমাম, সেই সাহাবী প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস দিয়ে নামাজ ধরেন, সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। সাহাবায়ে কেরাম পিছনে মুসল্লিরা নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর এমন ইমাম দিলেন, ইখলাস ছাড়া কোনো সূরাই পারে না। কথা বুঝেন? আমার নবীজি ইমামকে ডাক দিয়ে বললেন, তোমাকে আমি নিয়োগ দিলাম, তোমার কি হলো? সূরা ইখলাস দিয়ে তুমি নামাজ ধরো, তা দিয়ে শেষ করে, এর কারণটা কি? সাহাবী কাঁদতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে সবচেয়ে প্রিয় সূরা মনে হয় সূরা ইখলাস। আল্লাহু আকবার। আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই এমন সুন্দরভাবে এই ছোট্ট সূরার ভিতরে। এমন সুন্দর সূরা তো আমি কোথাও পাই না। আমার আল্লাহর পরিচয়টা পেয়ে যাই। রাসূল তার মনের ভাষা, মনের কথা বুঝে নিয়ে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলছে, সাহাবীরে, আমিও তো সূরা ইখলাসকে খুব ভালোবাসি, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিরকের বিরুদ্ধে কথা এই সূরার মধ্যে আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আল ইলমু বিল্লাহ, আল্লাহর পরিচয়টা পাওয়া যায় সূরা ইখলাসের ভিতরে। আমরা সূরা ইখলাসটা পড়ব বেশি বেশি, সাথে একটা সূরাতুল ফাতিহা সবার মুখস্থ আছে তো নাকি? আছে। অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। ঠিক আছে না নাই? বলে কি সুন্দর সূরা, কমন সূরা, আল্লাহ পাক বারবার পড়তে বলেছেন। একই সূরা বারবার পড়লে পরে বিরক্ত লাগে না ভালো লাগে? আসতে ভালো লাগে না বিরক্ত লাগে? নামাজ শুরু করলে কোন সূরা বলেন? ঘুরে ফিরে কিন্তু একটাই সূরা আল্লাহ পাক পড়তে বলছেন, বরং অন্য সূরা পড়ো না, অন্য সূরা বাদ দিয়ে অন্য সূরা পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু নামাজ হতে হলে কিন্তু সূরা ফাতিহা লাগবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার ভাইরা, কেন পড়তে হয়, কি জন্য পড়তে হয় এই সূরাটা? কারণ এই সূরার মধ্যে সবার আগে কার পরিচয় আছে? আল্লাহ। আল্লাহর পরিচয় আছে। আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কোন গুণের? আর রহমানির রহিম। তার ক্ষমতা কি? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। তার ক্ষমতার পরিচয়, তার গুণের পরিচয়, তার সমস্ত শক্তির পরিচয়, তার প্রশংসা। এরপরে বান্দা চাচ্ছে দোয়া। বান্দা এখন কি চাচ্ছে? দোয়া করছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে।
গণকের কাছে হাত দেখানোর লোক আছে না নাই? টিয়া পাখির কাছে দেখানোর লোক আছে না নাই? দেখায় বলে, দেখেন তো আমার হাত দেখে বউ কয়টা আছে আমার জীবনে? কয় 10টা। কয়টা আছে? যে হাত দেখায়, যে হাত দেখে দুটাই মুশরিক, জান্নাতের গন্ধ পাবে না। আমার বন্ধুগণ শোনেন, জীবনের সবার গুনাহ আছে না নাই? সব গুনাহ মাফ হবে, তবে কবিরা গুনাহগুলো বাদ দিতে হবে। রাজি আছেন? কোন গুনাহ আল্লাহ পাক, আল্লাহ এত বড়, ছোটখাটো গুনাহের দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি ইনতাজতানিবু কাবাইরা, বড় বড় গুনাহ থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো, বড় বড় গুনাহগুলো কি অনেক লম্বা সময় লেগে যাবে, তবে যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহগুলো 3 ক্লাসের ভিতরে, 3টা শ্রেণীর ভিতরে। 1 নাম্বার হলো জুলুম। জুলুম তো আমার দেশে নাই? জুলুম আছে? জুলুমটা কাকে বলে? জুলুম কি এবং জুলুম কত প্রকার? এই জুলুমটা হলো, এই যে আমার মাথার টুপি দেখছেন, এই টুপিটা মাথায় দিয়েছে, এই টুপিটা মাথায় মানানসই। এই টুপি যদি মাথায় না দিয়ে হাঁটুতে দেন, তাহলে টুপির প্রতি কি হলো? জুলুম হলো। চশমা দিয়ে, এই চশমা দিয়ে মানুষ চোখে দেখে, চশমাটা চোখে না দিয়ে যদি পিছন দিকে দেন, কি হলো? এরকম কিছু যুবক আছে না নাই? আছে না? ওর পোশাকও জুলুম, ওর কামও জুলুম। আমার ভাইরা, তাহলে চশমা চোখে রাখবি, মাথায় টুপি দিবি, এরপর ঘড়িটা হাতে পড়বে। ঘড়ি যদি হাতে না দিয়ে যদি দেয় ঠেঙে, জুলুম হলো। জুতা কোথায় পড়ে? পায়ে যদি না দিয়ে গলায় দেয় জুতার মালা, কি হলো? জুলুম হলো। আমার ভাইরা, যে জিনিস যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না রেখে যদি অন্য কোথাও রাখেন, যেমন আলেম থাকবে কোরআনের মঞ্চে, আলেমকে কখনো 4 শিখে দেওয়ারে মানায় না, এটা জুলুম। আমার ভাইরা একটু কানে লাগান। আমার বন্ধুগণ, মনটা কি বড় করতে হবে, আমি ভালো না মন্দ এটা প্রমাণ করার জন্য আমাকে রাখতে হবে সামনে কি? আসতে বলবেন, সামনে কি? কোরআনটা রেখে চলতে হবে। আমি ভালো মন্দ আমি প্রমাণ পেয়ে যাব। জুলুম করা যাবে না। জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। জুলুম হলো কি? জুলুম হলো সমস্ত হকগুলোকে নষ্ট করে ফেলে দেওয়া। আল্লাহর হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? পিতামাতার হক আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? এই লোকগুলো নড়ে কেন? হ্যাঁ, ও ভিতরে ও এখানে, এই থামেন, একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের।